আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়াওমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খায়রিন মুহদারান ওয়া মা আমিলাত মিন সুইন তাওয়াদ্দু লাও আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদান বাঈদা ওয়া ইউহাযযিরুকুমুল্লাহু নাফসাহু ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। প্রিয় দিনী ভাইয়েরা, আমরা বিগত সপ্তাহে আল্লাহ তাআলার নাম সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা তাওহীদের তৃতীয় যে প্রকার তাওহীদ রয়েছে, তাওহীদুল আসমাই ওয়াস সিফাত, তথা আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নাম এবং গুণাবলীর ক্ষেত্রে আল্লাহ তাআলাকে একক বলে জানতে হবে, এর দ্বিতীয় যে পাঠ তথা আল্লাহ তাআলার সিফাতের ক্ষেত্রে আল্লাহ তাআলাকে একক বলে জানতে হবে, সেই সিফাত গুণাবলী সম্পর্কে আলোচনা করব। তবে এই গুণাবলীর মধ্য থেকে আমরা শুধুমাত্র আজকে তার জাত তথা সত্তার সাথে সম্পৃক্ত আল্লাহ তাআলার যে গঠন রয়েছে, অবয়ব কাঠামো রয়েছে, সেই জাত সত্তার সাথে সম্পৃক্ত 7টি সিফাত নিয়ে আলোচনা করব। প্রথমত, মহান রব্বুল আলামিনের সম্পর্কে জ্ঞান অর্জন করা, এটা হলো শ্রেষ্ঠ বিদ্যা। সুতরাং আল্লাহ তাআলা সম্পর্কে কোরআন এবং সহিহ হাদিসে যে আলোচনা উল্লেখ করা হয়েছে সেটা আমাদেরকে মনোযোগ সহকারে শুনতে হবে এবং এই বিদ্যাটা অর্জন করতে হবে। তাহলে এটা হলো আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করার যে মোট 6টি রোকন রয়েছে, তার মধ্যে অন্যতম রোকন হলো আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করা, সেটা পরিপূর্ণতা পাবে। মহান রব্বুল আলামিন তাই নিজের সম্পর্কে জানার জন্য মানুষকে নির্দেশ দিয়েছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি আগে জানেন, জ্ঞান অর্জন করেন যে আল্লাহ তাআলা ব্যতীত সত্য কোনো মাবুদ নেই। আল্লাহ তাআলা সম্পর্কে আমাদেরকে জ্ঞান অর্জন করতে বলেছেন এবং এটাই হলো শ্রেষ্ঠ বিদ্যা, যেমনটা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন। তো মহান রব্বুল আলামিনের প্রথম যে সিফাত বৈশিষ্ট্য সেটা হলো আন-নাফস। নাফস বলতে বোঝায় জাত, সত্তা, কাঠামো। তো মহান রব্বুল আলামিনের জাত রয়েছে, সত্তা রয়েছে। মহান রব্বুল আলামিন বলেন, ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খায়রিন মুহদারা ওয়া মা আমিলাত মিন সুইন তাওয়াদ্দু লাও আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদান বাঈদা ওয়া ইউহাযযিরুকুমুল্লাহু নাফসাহু। মহান রব্বুল আলামিন বলেন, স্মরণ করো সেই দিবসের কথা, যেই দিবসে কোনো বান্দা ভালো আমল করলে সেটাও সে পাবে। কোনো যদি অন্যায়, অশ্লীল, ফাহেসি আমল করে থাকে তাহলে সে সেই কিয়ামত দিবসে তামান্না করবে, আকাঙ্ক্ষা করবে তার মাঝে আর এই পাপের মাঝে যদি বিশাল দূরত্ব তৈরি হতো। ওয়া ইউহাযযিরুকুমুল্লাহু নাফসাহু, আল্লাহ তাআলা তোমাদেরকে তার সত্তার ব্যাপারে সতর্ক করতেছেন, তার নিজের জাতের ব্যাপারে তোমাদেরকে সতর্ক করতেছেন। আল্লাহু রাউফুম বিল ইবাদ, আল্লাহ তাআলা বান্দাদের প্রতি দয়াশীল। মহান রব্বুল আলামিন এই আয়াতে মানুষদেরকে সতর্ক করলেন যে তোমরা অবশ্যই কিয়ামত দিবসে আমার সম্মুখীন হবে, তোমাদের ভালো আমল সেগুলিও তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে, অন্যায় আমল করলে সেটাও তোমাদেরকে, তার শাস্তি তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। সুতরাং তোমরা আমার ব্যাপারে সতর্ক থাকো, আমার সত্তার ব্যাপারে, আমার জাতের ব্যাপারে তোমরা সতর্ক থাকো। মহান রব্বুল আলামিন এখানে নাফস শব্দটা নিজের ক্ষেত্রে ব্যবহার করেছেন, আর এই নাফস শব্দ দ্বারা উদ্দেশ্য আত্মা নয়, যেটা আমাদের বাংলা ভাষায় প্রচলিত আত্মা, কিন্তু আল্লাহ তাআলার ক্ষেত্রে নাফস শব্দ ব্যবহার হলে সেটা সাধারণত আল্লাহ তাআলার জাত, সত্তা, কাঠামোর ক্ষেত্রে ব্যবহার হয়েছে। এখানে এই আয়াতে মহান রব্বুল আলামিন সে কথাই আমাদেরকে সতর্ক করে জানিয়ে দিয়েছেন। মহান রব্বুল আলামিন আরও বলেন, কাতাবা রব্বুকুম আলা নাফসিহির রাহমা লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামা, যে তোমাদের রব তিনি নিজের উপর রহমতটাকে আবশ্যক করে নিয়েছেন। তোমাদের রব তিনি নিজের উপর, নিজের সত্তার উপর, নিজের জাতের উপর রহমত করাটা, বান্দার উপর দয়াশীল হওয়াটা এবং মমতাময়ী হওয়াটা আল্লাহ তাআলা নিজের উপর আবশ্যক করে নিয়েছেন। যে আল্লাহ তাআলা বান্দাদের উপর দয়াশীল হবেন, তাদের উপর করুণা করবেন, এটা তিনি নিজের উপর আবশ্যক করে নিয়েছেন। এখানেও আল্লাহ তাআলা নিজের ক্ষেত্রে কাতাবা আলা নাফসিহির রাহমা, নিজের ক্ষেত্রে নাফস শব্দ ব্যবহার করেছেন, যেটা দ্বারা উদ্দেশ্য আল্লাহ তাআলার একটা জাত রয়েছে, সত্তা রয়েছে, সেই সত্তার কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এরপর মহান রব্বুল আলামিন আরও বলেন, ওয়াসতানাতুকা লিনাফসি, মুসা আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা বললেন, আমি তোমাকে আমার নিজের জন্যে, আমার ব্যক্তিগতভাবে আমি তোমাকে চয়ন করেছি।
ওয়াসতানাতুকা লিনাফসি, আমি আমার নিজের জন্যে, আমার ব্যক্তিগতভাবে আমি তোমাকে চয়ন করেছি, মনোনয়ন করেছি নবুয়তের ব্যাপারে। তো মহান রব্বুল আলামিন এখানে মুসা আলাইহিস সালামের প্রশংসা করেছেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ভালোবাসতেন, সেই বিষয়টা উল্লেখ করেছেন যে আমি নিজের নাফস তথা আমার সত্তার জন্যে আমি তোমাকে চয়ন করেছি। এখানেও আল্লাহ তাআলা নিজের সত্তা বোঝানোর জন্যে নাফস শব্দ ব্যবহার করেছেন। এরপর মহান রব্বুল আলামিন নিজের সত্তাকে বোঝানোর জন্যে এই নাফস শব্দটি আরও কয়েক জায়গায় ব্যবহার করেছেন। এছাড়াও হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বারবার এই শব্দটা ব্যবহার করেছেন। মহান রব্বুল আলামিন বলেন হাদিসে কুদসি, ইয়া ইবাদি ইন্নী হাররামতুয যুলমা আলা নাফসি ফালা তাযালামু, হে আমার বান্দা সকল, তোমরা জেনে রেখো নিশ্চয়ই আমি জুলুম করাটা নিজের উপর, নিজের ব্যক্তির উপর জুলুম করাটাকে আমি হারাম করেছি। আমি কোনো ব্যক্তির উপর, কোনো মাখলুকের উপর জুলুম করি না, সুতরাং তোমরা পরস্পরের উপর জুলুম করবে না। এখানেও মহান রব্বুল আলামিন হাদিসে কুদসিতে তিনি বলেছেন যে আমি নিজের উপর, নিজের আত্মার উপর, নাফসের উপর জুলুম করাটাকে হারাম করেছি। সুতরাং এখানেও আল্লাহ তাআলা নিজের সত্তার কথা উল্লেখ করেছেন। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে কুদসি, ইয়া ইবাদি, হে আমার বান্দা সকল, লাউ যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহু, যে তোমরা জেনে রেখো নিশ্চয়ই কোনো বান্দা যদি সে নিজে মনে মনে আমার কথা স্মরণ করে, আমার জিকির করে, তাহলে আমিও ব্যক্তিগতভাবে তার কথা স্মরণ করি। আর যদি কোনো ব্যক্তি কোনো সমাবেশে, মানুষের সমাগমে যদি আমার প্রশংসা করে, তাহলে আমি তার আলোচনা করি এর চেয়ে উত্তম সমাবেশে তথা ফেরেশতাদের সামনে। তাহলে এই হাদিসে মহান রব্বুল আলামিন নিজের ক্ষেত্রে তিনি নাফস শব্দ ব্যবহার করেছেন যে আমি যদি কোনো ব্যক্তি আমাকে স্মরণ করে, আমিও তাকে ব্যক্তিগতভাবে স্মরণ করি। আল্লাহ তাআলার ব্যক্তিত্ব আছে, আল্লাহ তাআলার সত্তা আছে, আল্লাহ তাআলার জাত রয়েছে। তাহলে নাফস শব্দ এটা আল্লাহ তাআলার অন্যতম একটা বৈশিষ্ট্য, তবে এটা দ্বারা আত্মা উদ্দেশ্য না, এর দ্বারা উদ্দেশ্য আল্লাহ তাআলার একটা জাত রয়েছে, সত্তা রয়েছে, কাঠামো রয়েছে। তো এটা হলো আল্লাহ তাআলার প্রথম সিফাত তথা বৈশিষ্ট্য। তবে এই জাত এবং পরবর্তী যে সকল সিফাত আমরা আলোচনা করব, সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন এটাকে আমরা কোনো ব্যক্তি, কোনো মাখলুকের সাথে যেন তুলনা না করি, কল্পনা না করি। আমরা যেন ধারণা না করি যে আল্লাহ তাআলার কাঠামো কোনো মাখলুকের মতো, মানুষের মতো বা জিন জাতির মতো, পাহাড় পর্বতের মতো অন্য কোনো কিছুর সাথেই যেন আমরা তুলনা না করি। কেননা মহান রব্বুল আলামিন বলেছেন, হাল তা'লামু লাহু সামিয়্যা, আপনি কি জানেন তার কোনো উপমা আছে? নেই। আল্লাহ তাআলার কোনো উপমা নেই, আল্লাহ তাআলার সদৃশ, আল্লাহ তাআলার মতো কোনো কিছুই না। লাইসা কামিথলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর, আল্লাহ তাআলার মতো কোনো কিছুই নয়, বরং আল্লাহ তাআলা হলেন সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। তো সুতরাং মহান রব্বুল আলামিনকে আমরা এই যে সিফাতগুলি আলোচনা করব, এই সিফাত কোনোটার ক্ষেত্রে আল্লাহ তাআলার এই সিফাতকে কোনো মাখলুকের সাথে আমরা তুলনা করব না, সাদৃশ্য করব না, তাহলে এটা আল্লাহ তাআলার সাথে কুফরি হবে, আল্লাহ তাআলার সাথে শিরিক হবে। সুতরাং এগুলি আমাদেরকে বর্জন করতে হবে। এরপর মহান রব্বুল আলামিনের দ্বিতীয় যে সিফাত সেটা হলো সূরা। আল্লাহ তাআলার আকৃতি রয়েছে, অবয়ব রয়েছে, আল্লাহ তাআলার আকৃতি রয়েছে, সুতরাং আল্লাহ তাআলা নিরাকার নন। আমাদের দেশে মানুষের অনেকের ধারণা, আমাদের দেশের মানুষের অনেকের ভুল ধারণা, তারা মনে করে থাকে আল্লাহ তাআলা নিরাকার, আল্লাহ তাআলার কোনো আকৃতি নেই। পৃথিবীতে এমন কোনো বস্তু নেই যে বস্তুর আকৃতি নেই, পৃথিবীতে এমন কোনো বস্তু নেই যে বস্তুর আকৃতি নেই, বরং আমাদের শরীর যে সকল বস্তু দ্বারা গঠিত, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, সেগুলিও খালি চোখে যদিও দেখা না যায়, তবুও তাদের নিজস্ব আকৃতি রয়েছে, তারা স্থান দখল করে, তাদের স্বাদ, গন্ধ এগুলি রয়েছে। সুতরাং মহাবিশ্বে এমন কোনো বস্তু নেই যে বস্তুর অস্তিত্ব রয়েছে অথচ সেই বস্তু স্থান দখল করে না, অথবা সেই বস্তুর আলাদা কোনো বৈশিষ্ট্য নেই, এমন কোনো বস্তুর অস্তিত্ব এই মহাবিশ্বে নেই। তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে আল্লাহ তাআলার ক্ষেত্রে বলি যে আল্লাহ তাআলা নিরাকার? আল্লাহ তাআলা নিরাকার মানে যার কোনো আকার নেই, এই কথাটা এটা সম্পূর্ণ ইসলাম বিরোধী কথা এবং এটা আমাদের বিবেক বিরোধী কথা।
যেখানে আমরা আল্লাহ তাআলাকে বলতেছি যে ফাতাআলাল্লাহুল মালিকুল হক, এরপরে মহান রব্বুল আলামিনের একটি নাম হলো আল কাবীরুল মুতাআল, আল কাবীর যিনি হলেন সবার চেয়ে বড়। আল্লাহু আকবার আমরা প্রত্যেক সালাতে বলি, আল্লাহ তাআলা হলেন সবার চেয়ে বড়। এরপরে সবার চেয়ে বড় বলার পর কেউ যদি বলে যে তার আকৃতি নেই, এটা হলো পরস্পর বিরোধী কথা। উদাহরণস্বরূপ আপনি যদি বলেন যে উহুদ পাহাড় মদিনার মধ্যে যে পাহাড়গুলি রয়েছে বা বিল্ডিংগুলি রয়েছে এগুলির মধ্যে বড় পাহাড়, কিন্তু উহুদ পাহাড়ের কোনো আকৃতি নেই, এই কথাটা কি সত্য? পরস্পর বিরোধী। যদি উহুদ পাহাড় প্রকৃতপক্ষে সবার চেয়ে বড় হয়ে থাকে, অবশ্যই সে তার এই আকৃতি গঠন সত্তা নিয়েই সে বড়। তো মহান রব্বুল আলামিনের একটি নাম হলো আল কাবীর আল মুতাকাব্বির, যিনি হলেন সবার চেয়ে বড়। তো মহান রব্বুল আলামিন তিনি যদি সবার চেয়ে বড় হন, তাহলে তিনি নিরাকার কিভাবে হন? বরং আল্লাহ তাআলা তার আকৃতি নিয়েই সবার চেয়ে বড়। এই কারণে হাদিসে এই সূরা শব্দ তথা আল্লাহ তাআলার যে আকৃতি রয়েছে সেই শব্দ উল্লেখ হয়েছে। হাদিসটি হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে বসা ছিলাম। এই সময় আমরা তাকে বললাম, হাল নারা রব্বানা ইয়াউমাল কিয়ামা, হে রাসূল আমরা কি আমাদের রবকে কিয়ামত দিবসে দেখতে পাবো? তখন তিনি বললেন, হাল তুযাররুনা ফিল কমারি লাইলাতাল বদর, তোমরা কি পূর্ণিমার রাত্রিতে চাঁদ দেখতে তোমাদের কি কোনো অসুবিধা হয়? তখন আমরা বললাম যে না, কোনো অসুবিধা হয় না। তখন তিনি বললেন, হাল তুযাররুনা ফিশ শামসি লাইসা লাহা সাহাবা লাইসা দুনাহা সাহাবা, তোমরা কি মেঘলাহীন দিবসে সূর্য দেখতে কি তোমাদের কোনো অসুবিধা হয়? তখন আমরা বললাম যে না, কোনো অসুবিধা হয় না। তখন তিনি বললেন, ফাকাযালিকা তারাউন, অনুরূপভাবে তোমরা তোমাদের রবকে দেখতে পাবে, তোমাদের দেখতে কোনো অসুবিধা হবে না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মহান রব্বুল আলামিন আসবেন, হাসরের ময়দানে আসবেন বিচার করার জন্য। আসার পর তখন তিনি বলবেন, মান কানা ইয়াবুদু শাইআন ফালিয়াতবাহু, তোমাদের মধ্যে যে ব্যক্তি যার পূজা করত, যার ইবাদত করত, সে যেন তার সাথে একসাথে একই কাতারে যেন শামিল হয়, দাঁড়ায়। তখন যারা সূর্যের পূজা করত তারা সূর্যের পাশে দাঁড়াবে, যারা চন্দ্রের পূজা করত চন্দ্রের পাশে দাঁড়াবে, এরপর যারা দেবদেবীর পূজা করত তারা দেবদেবীর পাশে দাঁড়াবে। তখন আল্লাহ তাআলা এই দেবদেবীকে, চন্দ্রকে, সূর্যকে সবার আগে জাহান্নামে নিক্ষেপ করবেন, দেবতাকে আগে জাহান্নামে নিক্ষেপ করবেন, তারপর তাদের অনুসারীদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফায়াতিল জাব্বার, এরপর ক্ষমতাধর আল্লাহ তাআলা আসবেন। আসার পর ফি সূরাতিন গায়রি সূরাতিহিল্লাতী রাআউহু আউওয়ালা মাররা, সে এমন আকৃতিতে তিনি আসবেন যে আকৃতিটা ছিল আগের আকৃতির চেয়ে ভিন্ন। আগের আকৃতিতে যখন এই কাফেরদের, মুশরিকদের বিচার আচারের সময় আল্লাহ তাআলা যে রূপ ধারণ করেছিলেন সেই রূপ পরিবর্তন করে ভিন্ন রূপ ধারণ করে এসে বলবেন, আনা রব্বুকুম, আমি তোমাদের রব। ফায়াকুলুন আনতা রব্বুনা, তখন হাসরের ময়দানে যে সকল মুমিন এবং মুনাফিক থাকবে তারা বলবে আপনি আমাদের রব। এরপর লা ইউকাল্লিমুহু ইল্লাল আম্বিয়া, ওই সময় নবীগণ ব্যতীত অন্য কেউ কথা বলবে না। তখন মহান রব্বুল আলামিন বলবেন, হাল্লাকুম বাইনাহু ওয়া বাইনাহু আয়া তারিফুনাহু, তোমাদের মাঝে আর ওই আল্লাহ তাআলার মাঝে তোমাদের কি এমন কোনো নিদর্শন রয়েছে যেই চিহ্ন দেখে, নিদর্শন দেখে তোমরা তোমাদের রবকে চিনতে পারবে? তখন তারা সকলেই বলবে আস-সাক, হ্যাঁ আমাদের আলামত রয়েছে, চিহ্ন রয়েছে, সেই চিহ্নটা হলো সাক তথা পায়ের গোছা। আল্লাহ তাআলা ফায়াকশিফু আন সাকিহি, তখন আল্লাহ তাআলা তার পায়ের এই গোছা উন্মুক্ত করবেন। ফায়াখিরুনা লাহু সুজদা, তখন সকল মুমিন নর নারী তারা সিজদায় লুটে পড়বে এবং যারা মুনাফিক থাকবে তারাও সিজদায় লুটে পড়ার চেষ্টা করবে। কিন্তু ফায়াউদু যহরুহু তাবাকান ওয়াহিদা, তখন তাদের পিঠ এবং তাদের এই মেরুদণ্ড সোজা হয়ে যাবে, তখন আর সিজদা করতে পারবে না, উল্টা দিকে তারা উল্টে পড়ে যাবে। তখন এই সকল মুনাফিকদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাহলে এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফায়াতিল জাব্বার ফি সূরাতিন গায়রি সূরাতিহিল্লাতী রাআউহু আউওয়ালা মাররা, আল্লাহ তাআলা মুমিনদের কাছে যখন তাদের বিচারাচারের জন্য আসবেন তখন তাদের কাছে আসবেন ভিন্ন রূপ ধারণ করে, ভিন্ন আকৃতি ধারণ করে, যে আকৃতি পূর্বের অবস্থায় ছিল। কারণ এটা স্পষ্ট, মহান রব্বুল আলামিন যখন কাফেরদের বিচার ফয়সালা করার জন্য আসবেন
তখন তিনি ক্রুদ্ধ থাকবেন, রাগান্বিত থাকবেন, তখন তিনি এক ধরনের রূপ ধারণ করবেন যেটা হবে ভীতিকর। কিন্তু যখন আল্লাহ তাআলা মুমিনদের বিচার আচার করার জন্য আসবেন, তখন তিনি অবশ্যই মায়াবী হাস্যোজ্জ্বল চেহারায় তাদের সামনে আসবেন এবং মুমিনগণ তাকে চিনতে পারবেন। এবং তাকে চিনার অন্যতম আলামত যেটা আমাদের এই পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে, সেই আলামতটা হলো সূরা কলামের 42 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলেছেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদ ফালা ইয়াস্তাতিউন। স্মরণ করো সেই দিবসের কথা, যেই দিবসে পায়ের গোছা উন্মুক্ত করা হবে, খোলা হবে এবং তাদেরকে আহ্বান করা হবে তোমরা সিজদা করো, তখন তারা সিজদা করতে ব্যর্থ হবে, অর্থাৎ মুনাফিকরা। মহান রব্বুল আলামিন এই আয়াতে উল্লেখ করেছেন যে একদিন আল্লাহ তাআলা তার পায়ের গোছা উন্মুক্ত করবেন, পেন্ডলি উন্মুক্ত করবেন বান্দাদেরকে সিজদা করার জন্যে। এবং এই আলামতটাই হাসরের ময়দানে, এই আলামত দেখে আল্লাহ তাআলা যখন তার নূরের পর্দা তার পায়ের গোছা থেকে উন্মুক্ত করবেন, তখন মুমিনরা চিনতে পারবেন তিনি হলেন আমাদের রব। সুতরাং আল্লাহ তাআলাকে চেনার এই আলামতটা পবিত্র কোরআনে আমাদেরকে আগেই জানিয়ে দেওয়া হয়েছে, যেই কারণে মুমিনগণ হাসরের ময়দানে অপেক্ষমান থাকবেন। এরপর আল্লাহ তাআলা যখন ভিন্ন রূপ ধারণ করে আসবেন, এরপর আলামত জানতে চাইবেন। তারা আলামতের কথা উল্লেখ করার পর আল্লাহ তাআলা পায়ের গোছা উন্মুক্ত করবেন, এরপর তারা সিজদায় লুটে পড়বে, মহান রব্বুল আলামিনকে চিনতে পারবেন। সুতরাং এটা হলো আল্লাহ তাআলার তৃতীয় আরেকটি সিফাত। অর্থাৎ প্রথম সিফাত যদি হয় আল্লাহ তাআলার নাফস তথা আল্লাহ তাআলার সত্তা, দ্বিতীয় সিফাত আল্লাহ তাআলার সূরা, আল্লাহ তাআলা ভিন্ন রূপ ধারণ করে মুমিনদের সামনে আসবেন। তৃতীয় সিফাত হলো আল্লাহ তাআলার পায়ের গোছা তথা আল্লাহ তাআলার এই পায়ের যে পেন্ডলি রয়েছে সেটা আল্লাহ তাআলার অন্যতম তৃতীয় আরেকটি সিফাত, যেটা এই একই হাদিসে উল্লেখ করা হয়েছে। এরপর যখন আল্লাহ তাআলা তার পায়ের গোছা উন্মুক্ত করবেন, সেই সময়ের পরিস্থিতি সম্পর্কে মহান রব্বুল আলামিন বলেন, ওয়ানাতিল উজু লিল হাইয়িল কাইয়ুম। চিরঞ্জীব চিরস্থায়ী মহান রব্বুল আলামিনের জন্য সকল চেহারা, সকল ললাট আল্লাহ তাআলার জন্য সিজদায় লুটে পড়বে। ওয়ানাতিল উজু লিল হাইয়িল কাইয়ুম, চিরঞ্জীব চিরস্থায়ী আল্লাহ তাআলার জন্য সকল চেহারা সিজদায় লুটে পড়বে। সুতরাং এটা হলো আল্লাহ তাআলার দ্বিতীয় আরেকটি বৈশিষ্ট্য। এরপর মহান রব্বুল আলামিনের চতুর্থ আরেকটি সিফাত গুণাগুণ হলো যে মহান রব্বুল আলামিনের চেহারা রয়েছে, মুখমণ্ডল রয়েছে, আল ওয়াজহ, চেহারা রয়েছে, মুখমণ্ডল রয়েছে। আল্লাহ তাআলা নিরাকার নন। আগের হাদিসে সূরা শব্দ ব্যবহার করা হয়েছে, আল্লাহ তাআলার আকৃতি রয়েছে, তবে অবশ্যই এই আকৃতি কোনো মাখলুকের আকৃতির মতো না। যদি কোনো ব্যক্তি নিজের কল্পনায় অন্য কোনো মাখলুকের সাথে তুলনা করে, তাহলে সে সেই মাখলুককে আল্লাহ তাআলার সমকক্ষ মনে করলো, আল্লাহ তাআলার সাথে শিরিক করলো। এটাই হলো তাওহীদ এবং শিরিকের পার্থক্য, যে আল্লাহ তাআলাকে তার নাম এবং গুণাবলীর ক্ষেত্রে একক জানতে হবে। আল্লাহ তাআলার এই সিফাত আকৃতিটা কখনোই কোনো মাখলুকের মতো না, এটাকেই বলা হয় তাওহীদ। আল্লাহ তাআলার সিফাতের ক্ষেত্রে আল্লাহকে একক বলে জানা। এরপর চতুর্থ যে সিফাত মহান রব্বুল আলামিনের চেহারা রয়েছে, মুখমণ্ডল রয়েছে, মহান রব্বুল আলামিন বলেন, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা। সব কিছু ধ্বংস হয়ে যাবে আল্লাহ তাআলার চেহারা ব্যতীত, আল্লাহ তাআলার মুখমণ্ডল ব্যতীত সব কিছুকে ধ্বংস করে দেওয়া হবে। অর্থাৎ কিয়ামত দিবসে আল্লাহ তাআলা তিনিই শুধু থাকবেন, বাকি সকল মাখলুকের মৃত্যুবরণ হবে। এই কথার দিকে ইঙ্গিত দিয়ে মহান রব্বুল আলামিন বলেছেন, কুল্লু শাইইন হালিক ইল্লা ওয়াজহা, আল্লাহ তাআলার চেহারা ব্যতীত সব কিছু ধ্বংস হয়ে যাবে। এরপর মহান রব্বুল আলামিন আরও বলেছেন, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সম্মানিত মহান আল্লাহ তাআলার চেহারা ব্যতীত চেহারাই কেবলমাত্র অবশিষ্ট থাকবে। মহান রব্বুল আলামিনের যিনি হলেন অত্যন্ত সম্মানিত, সেই মহান রব্বুল আলামিনের আকৃতি, আল্লাহ তাআলার এই চেহারা, মুখমণ্ডল, এটাই কেবলমাত্র অবশিষ্ট থাকবে, বাকি সকল মাখলুককে ধ্বংস করা হবে। তবে এই দুই আয়াতে আল্লাহ তাআলার চেহারা বলার মাধ্যমে পুরা সত্তাকে বোঝানো হয়েছে। আল্লাহ তাআলার পুরা নাফস তথা জাত, আল্লাহ তাআলার পুরা সত্তাকে বোঝানো হয়েছে। এটা দ্বারা শুধুমাত্র চেহারা উদ্দেশ্য না, বরং এটা হলো শ্রেষ্ঠ অংশ। প্রতিটি মাখলুকেরই শ্রেষ্ঠ অংশ হলো তার চেহারা। তো সেই এক অংশ দিয়ে পুরা সত্তাকে বোঝানো হয়, এমন ব্যবহার আরবদের মাঝে ছিল। মহান রব্বুল আলামিন এখানেও নিজের চেহারা এবং মুখমণ্ডল দ্বারা নিজের চেহারাকে যেমনভাবে বুঝিয়েছেন, তেমনভাবে মহান রব্বুল আলামিন নিজের পুরা সত্তাকে বুঝিয়েছেন যে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলাই থাকবেন, বাকি সকল মাখলুককে ধ্বংস করা হবে। মহান রব্বুল আলামিনের যে এই চেহারা রয়েছে, মুখমণ্ডল রয়েছে, এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও অনেকগুলি হাদিসে এই বিষয়টা উল্লেখ করেছেন।
এই সম্পর্কে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, কানা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা আল মসজিদ ক্বাল আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিহিল কারীম ওয়া সুলতানিহিল কদীম মিনাশ শাইতানির রাজীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে প্রবেশ করতেন তখন তিনি বলতেন, আউযু বিল্লাহিল আযীম, সুমহান আল্লাহ তাআলার কাছে আমি পানা চাই, আশ্রয় চাই, ওয়া বিওয়াজহিহিল কারীম, এবং আল্লাহ তাআলার যে সম্মানিত মুখমণ্ডল রয়েছে সেই সম্মানিত মুখমণ্ডলের মাধ্যমে আমি আশ্রয় চাই, ও সুলতানিহিল কদীম, এবং আল্লাহ তাআলার পরিপূর্ণ ক্ষমতার মাধ্যমে আমি আশ্রয় চাই মিনাশ শাইতানির রাজীম, বিতাড়িত শয়তান থেকে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ তাআলার এই উত্তম চেহারা, সম্মানিত চেহারা, এই সম্মানিত চেহারার মাধ্যমে তিনি ওসিলা করেছেন, দোয়া করেছেন যেন আল্লাহ তাআলা তাকে শয়তান থেকে আশ্রয় প্রদান করেন। তো আল্লাহ তাআলার চেহারা যদি না থাকতো, আল্লাহ তাআলার যদি আকৃতি না থাকতো, রূপ যদি না থাকতো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলতেন না। বরং এটাই তো আমাদের ঈমানের দাবি। আল্লাহ এবং আল্লাহ রাসূল যেটা বলেছেন, যেটা উল্লেখ করেছেন, সেটা আমির রুহা কামা জাআত, যেভাবে কোরআন হাদিসে উল্লেখ হয়েছে সেভাবেই তোমরা ঈমান আনয়ন করো। অর্থাৎ কোনো প্রকার তাবিল, অপব্যাখ্যা এবং তাশবিহ, সাদৃশ্য স্থাপন করা ছাড়াই আমাদেরকে আল্লাহ তাআলার এই সিফাতগুলির প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে তিনি ওসিলা করেছেন আল্লাহ তাআলার সিফাত তথা আল্লাহ তাআলার মুখমণ্ডলকে উদ্দেশ্য করে। তাহলে আল্লাহ তাআলার নামকে যেমনভাবে ওসিলা করা যায়, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নাম রয়েছে, সেই নামগুলিকে ওসিলা করে তোমরা দোয়া করো, আল্লাহর কাছে চাও। ঠিক অনুরূপভাবে আল্লাহ তাআলার যে সকল সিফাত রয়েছে সেই সকল সিফাতকে ওসিলা করে আল্লাহ তাআলার কাছে দোয়া করা জায়েজ, যেমনটা এই হাদিসে ঘটেছে। এরপর মহান রব্বুল আলামিনের যে চেহারা রয়েছে, মুখমণ্ডল রয়েছে, এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিজাবুহু আন-নূর, আল্লাহ তাআলার হিজাব, আল্লাহ তাআলার পর্দা, আড়াল হলো নূর। নূরের আড়ালেই রয়েছেন আল্লাহ তাআলা। এই নূর যদি না থাকে তাহলে আল্লাহ তাআলাকে দেখা যাবে। এরপর তিনি বললেন, লাউ কাশাফাহু লা আহরাকাত সুবহাতু ওয়াজহিহি মা বালাগা মিনাল বাসারি মিন খালকিহি মানতাহা ইলাইহি বাসারুহু মিনাল খালক, যে যদি আল্লাহ তাআলা তার এই নূরের পর্দাকে যদি উঠিয়ে দিতেন তাহলে আল্লাহ তাআলার চেহারার যে উজ্জ্বলতা, আল্লাহ তাআলার চেহারার যে প্রখরতা, এই প্রখরতা সমস্ত মাখলুককে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিত। এই কারণে আল্লাহ তাআলা নূরের পর্দা ব্যবহার করেছেন। এই নূরের পর্দার কারণে এই সৃষ্টিকুল আল্লাহ তাআলার যে চেহারার যে উজ্জ্বলতা, সেই উজ্জ্বলতার কারণে এই সৃষ্টিকুল পুড়ে ছারখার হয়ে যায়। যেমনটা মুসা আলাইহিস সালামের ক্ষেত্রে ঘটেছিল, তিনি বারবার বলেছিলেন, হে আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ তাআলা বলেছেন, লান তারানি, তুমি দেখতে পারবে না। কিন্তু তিনি তবুও বারবার পিড়াপিড়ি করার পর আল্লাহ তাআলা বললেন, তুমি তুর পর্বতের দিকে তাকাও, তুর পর্বত যদি স্থির থাকতে পারে তাহলে তুমি আমাকে দেখতে পাবে। আল্লাহ তাআলা তার নূরের ঝলক দিলেন, তুর পাহাড় পুড়ে গেল, মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেলেন। তো সুতরাং এই আল্লাহ তাআলার চেহারার যে উজ্জ্বলতা রয়েছে সেই উজ্জ্বলতার কথা এই হাদিসে উল্লেখ করা হয়েছে। সুতরাং আল্লাহ তাআলার চেহারা রয়েছে এবং উজ্জ্বল চেহারার অধিকারী আল্লাহ তাআলা, সে কথা এই হাদিসগুলিতে উল্লেখ করা হয়েছে। এরপর মহান রব্বুল আলামিনের অপর যে সিফাত আল্লাহ তাআলার, সেই সিফাতের অন্তর্ভুক্ত হলো আল্লাহ তাআলার চক্ষু রয়েছে। আল্লাহ তাআলার দুটি চক্ষু রয়েছে। মহান রব্বুল আলামিন বলেন, নূহ আলাইহিস সালামকে নির্দেশ দিয়ে, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহিনা ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন, যে তুমি আমার চোখের সামনে এবং আমার নির্দেশে তুমি নৌকা তৈরি করো, তবে তুমি যারা আমার সাথে শিরিক করেছে তাদের ব্যাপারে তুমি আমাকে অনুরোধ জানাবে না, কেননা তারা ডুবে মারা যাবে। তো মহান রব্বুল আলামিন এখানে নূহ আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, তুমি আমার চোখের সামনে নৌকা নির্মাণ করো। তো সুতরাং আল্লাহ তাআলা নিজের ক্ষেত্রে বলেছেন যে তার চোখ রয়েছে, আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। তবে এই চোখের ক্ষেত্রে সাদৃশ্য দেওয়া যাবে না যে আল্লাহ তাআলার চোখ মানুষের মতো, আল্লাহ তাআলার চোখ জিনের মতো, আল্লাহ তাআলার চোখ অন্য কোনো সৃষ্টিকুলের মতো, এইভাবে কোনো কিছুর সাথে তুলনা করা যাবে না। যদি তুলনা করা হয় তাহলে আল্লাহ তাআলার সাথে সাদৃশ্য দেওয়া হলো এবং সাদৃশ্য দেওয়ার মাধ্যমে ওই ব্যক্তি ওই মাখলুকের চোখকে আল্লাহ তাআলার চোখের সাথে সমকক্ষ মনে করলো, তাওহীদকে সে বর্জন করলো, সে আল্লাহ তাআলার সাথে শিরিক করলো।
এবং এই তাওহীদের আলোচনার মূলই বিষয় হলো, একমাত্র তাওহীদের মূল আলোচ্য বিষয় হলো আল্লাহ তাআলা সংক্রান্ত। তাহলে আল্লাহ তাআলার নামের ক্ষেত্রে যেমনভাবে একক বলে জানতে হবে, ঠিক অনুরূপভাবে আল্লাহ তাআলাকে তার সিফাতের ক্ষেত্রেও একক বলে জানতে হবে, কোনো মাখলুকের সাথে সাদৃশ্য দেওয়া যাবে না। তো মহান রব্বুল আলামিনের এই চোখের কথা মহান রব্বুল আলামিন আরও বলেছেন মুসা আলাইহিস সালাম সম্পর্কে, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়া লিতুসনা আলা আইনি, আমি তোমার উপর আমার মহাব্বত ভালোবাসা ঢেলে দিয়েছি যেন তুমি আমার চোখের সামনে লালিত পালিত হও। মহান রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের মাকে বললেন যে তুমি তাকে বাক্সের ভিতর ভরে তাকে নদীতে ভাসিয়ে দাও। ভাসিয়ে দিলেন। এরপরে একজন বাদশার গৃহে তাকে লালিত পালিত করলেন। তো মহান রব্বুল আলামিন বললেন, আমি আমার মহাব্বত ভালোবাসা তোমার উপর ঢেলে দিয়েছি, আমার নিয়ামত তোমার উপর ঢেলে দিয়েছি এবং তোমাকে আমার চোখের সামনে লালিত পালিত করেছি। তো মহান রব্বুল আলামিন নিজের চোখের কথা এখানেও উল্লেখ করেছেন। মহান রব্বুল আলামিনের দুটি চোখ রয়েছে। এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যখন দাজ্জালের সাথে তুলনা করেছেন, দাজ্জাল সে যেহেতু পৃথিবীতে এসে নিজেকে আল্লাহ দাবি করবে, তো আল্লাহ তাআলা এবং এই দাজ্জালের মাঝে যে পার্থক্য রয়েছে সেটা বোঝানোর জন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইকুম, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের কাছে অজ্ঞাত থাকবেন না, আল্লাহ তাআলা তোমাদের কাছে পরিচিত। ওয়া ইন্নাল্লাহা লাইসা বিআওয়ার, আর আল্লাহ তাআলা তিনি অন্ধ নন। ওয়া আশারা বিয়াদিহি ইলা আইনিহি, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বর্ণনা করার সময় তিনি নিজের চোখের দিকে ইশারা করেছেন। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলার চক্ষু রয়েছে, আর দাজ্জাল, এই দাজ্জালের চোখ হবে অন্ধ। আওয়ারুল আইনিল ইউমনা কাআন্না আইনাহু ইনাবাতুন তাফিয়া, তার চোখের ডান পাশের চোখটা হবে অন্ধ এবং মনে হবে যেন খেজুরের খোসা, আঙ্গুরের খোসা। আঙ্গুরের ভিতরের অংশ যদি বের করে ফেলা হয়, এটা যেমন সাদা সুবড় খোসা, এরকম খোসার মতো হবে এই দাজ্জালের ডান চোখটি। কিন্তু তোমরা জেনে রেখো আল্লাহ তাআলা অন্ধ নন, বরং আল্লাহ তাআলার চক্ষু আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার সময় তিনি নিজের চোখের দিকে ইশারা করেছেন। মহান রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। মহান রব্বুল আলামিন বলেছেন, লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম, আমি আপনার কাছে এই কোরআনটা অবতীর্ণ করেছি লিতুবাইয়িনা লিন-নাস, আপনি যেন মানুষকে এটা বোঝাতে পারেন, মানুষকে যেন আপনি ব্যাখ্যা করতে পারেন। তো মহান রব্বুল আলামিন পূর্বের আয়াতগুলিতে যে চোখের কথা উল্লেখ করেছেন, আল্লাহ তাআলার যে চোখ রয়েছে সেটার ব্যাখ্যা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস, যেই হাদিসে তিনি নিজের চোখের দিকে ইশারা করে বুঝিয়েছেন যে আল্লাহ তাআলা তিনি চাক্ষুষ্মান, আল্লাহ তাআলা তিনি দেখেন, আল্লাহ তাআলা চক্ষু রয়েছে, কিন্তু দাজ্জাল সে হবে অন্ধ, অর্থাৎ এক চোখ তার টেরা হবে, এক চোখে সে দেখবে না। মহান রব্বুল আলামিন সে কথা উল্লেখ করেছেন। তো সুতরাং দাজ্জালের এই যে পার্থক্য আল্লাহ তাআলার মাঝে, সেটা চোখের মাধ্যমে পার্থক্য করা হয়েছে। এছাড়াও মহান রব্বুল আলামিন যখন মূসা এবং হারুন আলাইহিস সালাম তাদের উভয়কে যখন ফিরাউনের দরবারে যখন তিনি পাঠালেন, তখন তিনি বললেন, ইন্নী মাআকুমা আসমাউ ওয়া আরা, নিশ্চয় আমি তোমাদের উভয়ের সাথে রয়েছি এবং আমি শুনবো এবং দেখব। তো আল্লাহ তাআলা দেখেন, আল্লাহ তাআলার চক্ষু রয়েছে, তবে আল্লাহ তাআলার এই চক্ষু কোনো মাখলুকের মতো না, আমাদেরকে সেই বিশ্বাস স্থাপন করতে হবে। যেহেতু কোরআন এবং হাদিসে অসংখ্যবার এই আয়াতগুলি উল্লেখ করা হয়েছে, চোখের কথা বলা হয়েছে, যদি এই চক্ষুকে অস্বীকার করা হয় তাহলে এই সকল আয়াতকে অস্বীকার করা হয়। যদি কোনো ব্যক্তি কোরআনের একটি আয়াতকে অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যায়। সুতরাং এই যে আল্লাহ তাআলার সিফাত সম্পর্কে যে সকল সিফাত উল্লেখ করা হয়েছে কোরআন এবং হাদিসে, এই সিফাতগুলির প্রতি আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। সেভাবে যেভাবে আল্লাহ তাআলা এই আরবদের কাছে কোরআন অবতীর্ণ করেছেন, বিলিসানিন আরবিয়্যিম মুবিন, আমি এই কোরআনটাকে অবতীর্ণ করেছি স্পষ্ট আরবি ভাষায়। সুতরাং আরবরা যেভাবে বুঝতেন আমাদেরকে সেভাবে বুঝতে হবে। সুতরাং এখানে আল্লাহ তাআলার সাথে কোনো প্রকার সাদৃশ্য সাব্যস্ত করা যাবে না। এরপর মহান রব্বুল আলামিনের অন্যতম আরেকটি সিফাত বৈশিষ্ট্য হলো যে আল্লাহ তাআলার হাত রয়েছে। আল্লাহ তাআলার হাত রয়েছে সম্পর্কে মহান রব্বুল আলামিন বলেন, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহ তাআলার হাত তাদের হাতের উপর রয়েছে। 1400 সাহাবী তারা যখন হুদাইবিয়ার সন্ধির সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের উপর হাত রেখে বায়াত করেছিলেন,
আল্লাহ তাআলা তাদের প্রশংসা করে, তাদের এই কার্যক্রম উদ্যোগ দেখে আল্লাহ তাআলা খুশি হয়ে আল্লাহ তাআলা বলেছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহ তাআলার হাত তাদের হাতের উপর রয়েছে। আল্লাহ তাআলার হাত যদি না থাকতো আল্লাহ তাআলা এই কথা বলতেন না যে আমার হাত তোমাদের হাতের উপর রয়েছে, বরং এটা আল্লাহ তাআলার অন্যতম একটা সিফাত যে আল্লাহ তাআলার হাত রয়েছে। এরপর মহান রব্বুল আলামিন ইবলিসকে লক্ষ্য করে বলেছিলেন ইয়া ইবলিস মা মানাআকা আন তাসজুদা লিমা খলাকতু বিয়াদাই, হে ইবলিস তোমাকে কিসে বাধা দিয়েছে আমি যাকে নিজ দুই হাতে সৃষ্টি করেছি তাকে সিজদা করতে তোমাকে কে মানা করেছে? আল্লাহ তাআলা এখানে বললেন বিয়াদাই, যাকে আমি আমার নিজ হাতে আমার দুই হাতে আমি যাকে সৃষ্টি করেছি তাকে কেন তুমি সিজদা করো নাই? এখানে আল্লাহ তাআলা তার দুই হাতকে সাব্যস্ত করেছেন। এরপর মহান রব্বুল আলামিন তার দুই হাত সম্পর্কে আরো বলেছেন ওয়াকালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলা গুল্লাত আইদিহিম ওয়া লুইনু বিমা ক্বালু বাল ইয়াদাহু মাবসুতাতান ইউনফিকু কাইফা ইয়াশা। মহান রব্বুল আলামিন বলেন ইহুদিরা তারা বলে যে আল্লাহ তাআলা হলেন সংকীর্ণ হাতের অধিকারী, আল্লাহ তাআলা হলেন কৃপণ, নাউযুবিল্লাহ। গুল্লাত আইদিহিম তাদের হাত বরং কৃপণ, তাদের হাত খাটো এবং তারা আল্লাহর রাস্তায় ব্যয় করে না। বাল ইয়াদাহু মাবসুতাতান, বরং আল্লাহ তাআলার দুই হাত উভয়টাই প্রশস্ত। ইউনফিকু কাইফা ইয়াশা, আল্লাহ তাআলা যেভাবে চান সেভাবেই বান্দাদের উপর দান করেন। তাহলে মহান রব্বুল আলামিন এই আয়াতে স্পষ্টভাবে বলেছেন যে আল্লাহ তাআলার দুটি হাত রয়েছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াকিলতা ইয়াদাইহি ইয়ামিন, আল্লাহ তাআলার উভয় হাত ডান হাত। অর্থাৎ আমরা মানুষ হিসেবে অনেকের ডান হাতে শক্তি বেশি, অনেকের বাম হাতে শক্তি বেশি, কিন্তু মহান রব্বুল আলামিনের উভয় হাত সমান। বাল কিলতা ইয়াদাইহি ইয়ামিন, বরং আল্লাহ তাআলার উভয় হাতই ডান হাত। তো সুতরাং আল্লাহ তাআলার দুই হাত রয়েছে, যেটা এই আয়াত এবং হাদিসগুলিতে উল্লেখ করা হয়েছে। এছাড়াও মহান রব্বুল আলামিন বলেছেন ওমা কদারুল্লাহ হাক্কা কদরি ওয়াল আরদু জামিআন কবযাতুহু ইয়াওমাল কিয়ামা ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুন বিয়ামিনি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। তারা আল্লাহ তাআলার হক যথাযথভাবে আদায় করে নাই। আল্লাহ তাআলাকে যতটুকু সম্মান করা দরকার ছিল ততটুকু সম্মান এই ইহুদিরা খ্রিস্টানরা তারা প্রদর্শন করে নাই। এরপরে বললেন ওয়াল আরদু জামিআন কবযাতুহু ইয়াওমাল কিয়ামা, কিয়ামত দিবসে এই জমিনটা পুরাটাই আল্লাহ তাআলার মুষ্টিবদ্ধ থাকবে। ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুন বিয়ামিনি, এবং এই যে আসমান সমূহ রয়েছে সাত আসমান সবগুলি আল্লাহ তাআলার ডান হাতে গোটানো থাকবে। সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, তারা আল্লাহ তাআলার সাথে যে শিরিক করে থাকে তা থেকে আল্লাহ তাআলা পুত পবিত্র। তাহলে এই আয়াতেও মহান রব্বুল আলামিন তার ডান হাতের কথা উল্লেখ করেছেন এবং আর তার উভয় হাতই ডান হাত। তো সুতরাং আসমান জমিন আল্লাহ তাআলার হাতের মধ্যে থাকবে, মুষ্টির মধ্যে থাকবে, সে কথা এই আয়াতগুলিতে উল্লেখ করা হয়েছে। সুতরাং আল্লাহ তাআলার হাত রয়েছে, তবে আল্লাহ তাআলার হাত কোনো মাখলুকের মতো না, কোনো মাখলুকের সাথে আমাদেরকে সাদৃশ্য দেওয়া যাবে না, বরং আল্লাহ তাআলার হাত আল্লাহ তাআলার জন্য যেভাবে শোভা পায় সেভাবেই রয়েছে। এটা গায়েবী বিষয়, একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। সুতরাং এই ক্ষেত্রে আমাদেরকে খুব বেশি কিছু জানানো হয় নাই। সুতরাং যতটুকু জানানো হয়েছে শুধুমাত্র ততটুকুর প্রতি ঈমান আনয়ন করতে হবে যে আল্লাহ তাআলার দুটি হাত রয়েছে, আমরা শুধু সেটার প্রতি ঈমান আনয়ন করব। এরপর মহান রব্বুল আলামিনের অপর আরেকটি সিফাত হলো আল্লাহ তাআলার আঙ্গুল রয়েছে। আল্লাহ তাআলার আঙ্গুল রয়েছে এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না কুলুবা বানি আদম কুল্লাহা বাইনা ইসবাঈনি মিন আসাবির রহমান, নিশ্চয়ই বান্দাদের সকল আদম আলাইহিস সালামের সন্তানদের অন্তর আল্লাহ তাআলার দুটি আঙ্গুলের মাঝে রয়েছে। ইউসাররিফুহু কাইফা ইয়াশা, আল্লাহ তাআলা যেভাবে চান সেটাকে এভাবে চেঞ্জ করেন, পরিবর্তন করেন। আমরা যদি বাস্তবে দেখি আমাদের পরিকল্পনা, আমাদের চিন্তাধারা কিছুক্ষণ পর পর চেঞ্জ হয়। আজকে মনে হয় এই ব্যবসা ছেড়ে আরেক ব্যবসা ধরলে মনে হয় লাভবান হব, এরপর পরের দিন আবার সেটা চেঞ্জ হয়ে আরেকটা নতুন পরিকল্পনা আসে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ তাআলার দুই আঙ্গুলের মাঝে রয়েছে, আল্লাহ তাআলা যেভাবে চান এই বান্দাদের অন্তরকে পরিবর্তন করেন, চেঞ্জ করে দেন। এই কারণেই আমরা নানান ধরনের পরিকল্পনা মাঝে মধ্যেই গ্রহণ করি, মাঝে মধ্যেই ছাড়ি, মাঝে মধ্যে বাস্তবায়ন করি। এটা সব কিছু আল্লাহ তাআলাই নিয়ন্ত্রণ করেন। সুতরাং আল্লাহ তাআলার দুটি আঙ্গুলের কথা বলা হয়েছে এই হাদিসে। এছাড়াও আল্লাহ তাআলার 5টি আঙ্গুল রয়েছে, যা অপর একটি হাদিসে বলা হয়েছে।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ইহুদি আসলো। ইহুদি আসার পর সে বলল, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইউমসিকুস সামাওয়াত ফি ইসবা' ওয়াল আরাদিন আলা ইসবা' ওয়াল জিবাল আলা ইসবা' ওয়াশ শাজার আলা ইসবা' ওয়া সাইরাল খালায়েক আলা ইসবা'। আল্লাহ তাআলা কিয়ামত দিবসে তিনি এক আঙ্গুলের উপর রাখবেন এই 7টি আসমান, অপর আঙ্গুলের উপর রাখবেন 7টি জমিন, এরপর তিনি অপর একটি আঙ্গুলের উপর রাখবেন পাহাড় পর্বত, এরপর অপর একটি আঙ্গুলে রাখবেন সকল গাছপালা, এরপর অপর আঙ্গুলে তিনি সমস্ত সৃষ্টিকুলকে রাখবেন। এই কথা শোনার পর ফাযাহিকা হাত্তা বাদাত নাওয়াজিজুহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন এবং হাসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাড়ির সর্বশেষ যে দাঁত সেই দাঁত পর্যন্ত দেখা গিয়েছিল। এত অট্টহাসি তিনি হেসেছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, তা'জিবান ওয়া তাসদীকান লাহু, এই ইহুদির কথাকে সত্যায়ন করে এবং অবাক হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মন্তব্য করেছিলেন, অর্থাৎ সে এত সূক্ষ্ম জ্ঞান রাখে অথচ সে আমার প্রতি ঈমান আনয়ন করে না। ইহুদিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনয়ন করে নাই, কিন্তু আল্লাহ তাআলা সম্পর্কে তাদের এত ব্যাপক ধারণা জ্ঞান থাকা সত্ত্বেও তারা আমার প্রতি ঈমান আনয়ন করে নাই। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে এবং তার কথাকে সত্যায়ন করে তিনি হেসেছিলেন। সুতরাং এই হাদিস থেকে বোঝা যায় আল্লাহ তাআলার 5টি আঙ্গুল রয়েছে। এরপর আমরা এই যে সিফাতগুলি, কয়েকটি সিফাত আমরা আজকে আলোচনা করলাম, বাকি আল্লাহ তাআলার সত্তাগত আরও কিছু সিফাত রয়েছে এবং কিছু আল্লাহ তাআলার কাজের সাথে সম্পৃক্ত সিফাত রয়েছে, সেগুলি ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। এরপর এই যে সিফাতের ক্ষেত্রে আল্লাহ তাআলার এই সিফাতগুলির ক্ষেত্রে কিছু সূত্র রয়েছে, নিয়মকানুন রয়েছে, সেই নিয়মকানুন সম্পর্কে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। তো আজকের আলোচনায় আমরা যে কয়েকটি আল্লাহ তাআলার সিফাত জানলাম, যে আল্লাহ তাআলার নাফস রয়েছে তথা আল্লাহ তাআলার সত্তা রয়েছে। দ্বিতীয় সিফাত হিসেবে আমরা জানলাম আল্লাহ তাআলার সূরা তথা আকৃতি রয়েছে, রূপ রয়েছে, কাঠামো রয়েছে। এরপর 3 নম্বর আমরা জানলাম আল্লাহ তাআলার পায়ের গোছা রয়েছে। এরপর 4 নম্বরে আমরা জানলাম আল্লাহ তাআলার চেহারা, মুখমণ্ডল রয়েছে। এরপর 5 নম্বরে আমরা জানলাম আল্লাহ তাআলার চক্ষু রয়েছে, 2টি চক্ষু রয়েছে। এরপর 6 নম্বরে আমরা জানলাম আল্লাহ তাআলার হাত রয়েছে। এরপরে 7 নম্বরে জানলাম আল্লাহ তাআলার আঙ্গুল রয়েছে। তো আল্লাহ তাআলা সম্পর্কে ব্যাপক জ্ঞান অর্জন করার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার তৌফিক দান করেন, জান্নাতুল ফিরদাউসে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।